খবরদার শ্রমিককে ঠকাবা না। শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পয়সা তার হাতে দাও, কারণ সব নবীরা শ্রমিক ছিলেন। রাসূল নিজে শ্রমিক ছিলেন, পয়সার বিনিময়ে তিনি শ্রম দিতেন। বিদ্যাবাদী ছাগল চড়াতেন, কূপ থেকে পানি তুলতেন, রাহমাতাল লিল। ওই লোকের শ্রমিক ছিল, সব শ্রমিকদেরকে তিনি টাকা দিতেন। একজন শ্রমিক টাকা দেয়নি, বলছে আপনার কাছে রাখেন, আমি পরে নেব। ওনার কাছে রাখার পরে উনি দেখলেন অনেকগুলো টাকা, তিনি ওই টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন। শ্রমিক আসতে অনেক দিন দেরি হলো, তিনি ওই টাকা দিয়ে ব্যবসা করার পরে বহু ছাগলের মালিক হয়ে গেছেন, বহু ওটের মালিক। অনেক দিন পরে শ্রমিক এসে বলছে আমাকে চিনছেন নাকি, আমার টাকাটা দেন। কষ্ট হচ্ছে আপনাদের? বলেন জোরে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই তো একটু শক্ত হয়েছে। আলু খাটি ব্যথা হচ্ছে, আলু খাটি খাবে আছে? আমি কিন্তু খুব পছন্দ করি আলু খাটি, কিন্তু আজকে আমাকে এত সুন্দর খাওয়াইছে, আলু খাটিটা দেয় না অবশ্য। আর আবু বকর ভাই ওনার ঘরে খাওয়া খুব মজা, আপনারা দেখে খাওয়া যায়। খাওয়ার দাম করবে না, কিন্তু মোমেনের খাওয়া একজনের খাওয়া 10 জনে খেতে পারে। কয়জন? 10 জনে খেতে পারে। বরকত ঠেলে দেন। আর রাসূলের সুন্নাহ যদি মানেন তাহলে একজনের খাওয়ার 500 জনে খেলেও কম পড়বে। আর অর্ধেক গ্লাস দুধ মসজিদে নববীর সবাইকে রাসূল খাওয়ায়। আবু হুরায়রা বর্ণনা হাদিস, তিনি বলছেন আই ওয়াজ স্টার্ভিং, আমি খুব কষ্ট পাচ্ছিলাম ক্ষুধায়। ওমর ফারুককে সালাম দিলাম, তিনি সালাম নিয়ে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাম দিলাম, নিয়ে চলে গেলেন। রাসূল আমাকে আগেই সালাম দিয়ে দিলেন সাল্লাল্লাহু। সালাম দিয়ে বললেন আবু হুরায়রা বোধহয় পেটে খাবার নেই, নামাজের পরে ঘরে আসো। আমি ঘরে গেলাম, মা আয়েশাকে জিজ্ঞেস করলেন ঘরে কি আছে, তিনি বললেন অর্ধেক গ্লাস দুধ। আবু হুরায়রাকে বললেন মসজিদে যত লোক আছে সবাইকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা বলছেন আমার মনটা খারাপ, অর্ধেক গ্লাস দুধ আমি খাবো কি, মাইরে দেবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রথম ডাকলেন, ডেকে বলেন ইশরাবি ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা আগে তুমি খাও। তিনি বললেন আমি খেতে লাগলাম, খেতে খেতে আমার হাত পা পেট সব যেন দুধে ভরে যায়। তারপরে দেখি যেখানে দুধ সেখানেই আছে, একে একে সব মানুষ খায়। সবার শেষে খেয়েছেন রাহমাতাল লিল আলামিন, বরকত ঢেলে দিয়েছেন কে? ইসলামে এটাই হলো নিয়ম, নেতা খায় পরে কর্মীরা খায়। আর যেখানে ইসলাম থাকে না, নেতা খায় আগে কর্মীরা খায়। শুধু এই উপজেলা চেয়ারম্যানের পেট ইসলাম বড় হয়, সে বলছে এটার ভিতরে ঢুকাই না উল্টা পাল্টা, উল্টা পাল্টা জিনিস ঢুকেলে এটা কি? যে হুজুর গো পেট উল্টা পাল্টা, বুঝবেন যে উল্টা পাল্টা জিনিস আছে না কিছু হুজুর, পূব দিকে হাঁটলে পশ্চিম দিকে পেটটা এত বড় হলো কেন? সেজদায় পড়ে থাকবি সারাক্ষণ, পেট বাড়া হলো দুনিয়াদারদের লক্ষণ। মাসেল বাড়বে, তোমার শক্তি বাড়বে, পেট না। পেটকে সংক্ষিপ্ত করে রাখো। শ্রমিক আসছে, আসার পরে বলছে আমার টাকাটা দেন। বলছে তুমি আমাকে চিনেন নাই? আমি সেই আমি বগুড়া চোর, পুঁটি মাছ ধরতে না, ধরে আনলাম চোর, আমাকে চিনেন নাই? বলছে আসো আমার সাথে আসা। এই যে খেতে যা ছাগল দুম্বা দেখছো সব তোমার। শব্দ, তুমি কি আমার সাথে মস্কারা করো? ঠাট্টা কি আপনারা কি বলে? হ্যাঁ মজা, ইয়ারকি ইয়ারকি, এটা হলো আসল শব্দ। কি ইয়ারকি? ইয়ারকি বলো, বলছে না ইয়ারকি করছি না, আমি তোর মালিক, ইয়ারকি করবো কেন? ওই যে তুই পয়সাটা রেখে গেছ, সেই পয়সা দিয়ে আমি ব্যবসা করেছি। এরকম মালিক বাংলাদেশে যদি হতো, একটা গরিব লোকে বাংলাদেশে থাকতো না। আমি আজকে বলেছি দিনে আমার দেশের লোকেরা গরিব হয়েছে পান্ডারা টাকা চুরি করার কারণে, টাকা না দেওয়ার কারণে, গরিবের হাত মেরে খাওয়ার কারণে। ঠিক না ঠিক? এক একজনের কাছে কত টাকা? স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড্রাইভারের কাছে 100 কোটি টাকা। তার ব্যাংক অ্যাকাউন্ট দেখে র্যাবের সদস্যরা তার বাড়িতে গিয়ে হাজির। সে আবার এক মসজিদের মোতাওয়াল্লি, সাদা টুপি
সাদা দাড়ি, সাদা পাজামা, সাদা পাঞ্জাবি। মসজিদ থেকে যখন বেরিয়েছে বলছে, আপনি কি আব্দুল মালিক? কয় হ্যাঁ। কি সমস্যা আছে তোমার? র্যাবরা ডরায় গেছে, কয় সর্বনাশ, এত বড় আল্লাহর ওলিকে কেমনে প্রশ্ন করি। পরের দিন সব নথি উঠায় না, বলছে এটা কি আপনি? কয় হ্যাঁ। এত টাকা কি আপনার? কয় হ্যাঁ। তো এই ড্রাইভারে যদি এত চুরি করে, যেগুলো উঠবে আছে এগুলো কত চুরি করছে? আল্লামা একটা গল্প বলতেন, আল্লামাকে চিনেন তো? আমি ইতে বলছি, দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। একটা হাসি দিয়ে চলে গেলেন দুনিয়াতে। কি হাসি! সুবহানাল্লাহ। তিনি একটা গল্প বলতেন যে এক লোকের দুইটা প্রাণী ছিল, ছাগল আর গাধা। ছাগল গাধাকে বলে, গাধা তুই আসলেই গাধা। গাধা কর, তুই কইলো গাধা, না কইলো গাধা। কসকে কয় করে মালিক আদর করে না, হাত উঠে খাওয়া দেয় না, গোসল করায় না, গলা চুলকায় না। আমাকে মালিক খাওয়ায়, গলা চুলকায়, আদর করে দেয়। কয় তোমার আদর বাড়ছে কেন জানো? কোরবানির চাঁদ উঠছে। কিসের চাঁদ উঠছে? কে নাও গরিবের মজা বেশি, পয়সালার কোন মজা এগুলো খেতেও পারে না। গরিব 2-3 কেজি গোস্ত খেয়ে ফেলে, খেয়ে কয় আরো যে খাবো। আর এরা এক টুকরা খাইলে আমার বুক শেষ। কি হয়েছে? হাত ধরবো। দই দিবেন, মিষ্টি দিবেন, খাইতে পারে না। ডায়াবেটিস। আপনাদের বগুড়ার এক লোক গেছে আমার বাসায়, আমার বাসার পাশে এক লোক ছিল, তার বুক কাঁপতো, অর্থাৎ হার্টের ডিজিজ। এটার ইংলিশ ভালো নাম হলো হাইপার টেনশন। কি টেনশন? হাইপার টেনশন। তো বগুড়ার লোক গিয়ে অনেকক্ষণ নক করার পরে বেরিয়েছে। তিনি বলছে, স্যার আপনি এত দেরিতে আসলেন? কয় জানো আমার হাইপার টেনশন হয়েছে। ও বলছে কি সুন্দর রোগ, আমার যদি হইত। ও ঘোড়ার জীবনে নামই শুনে নেই, কিসের হাইপার। গরিবকে বাঁচিয়ে দেন কে? এই করুণায় মরছে বেশি কারা? কারা বলে মরছে বেশি? আবার ডেঙ্গু মশায় কামড়ায় কাদের? ঘুষখোর যেখানে ডেঙ্গু সাহেব। এই জন্য ডেঙ্গুর নাম আমি দিয়েছি রহমতুল্লাহি আলাইহি। ডেঙ্গু কোন গরিবরে কামড়ায় না। আবার শহরে মশা বেশি, গ্রামে মশা এত বেশি নাই। গ্রামের মশারাও খুব লজ্জাশীল। আপনাদের ওই যে জয়পুরহাটে এক মাহফিলে গিয়েছি, গিয়ে দেখি এক লোক কাঁচা দিয়ে শুয়ে আছে। কাঁচা বলো কি বলে? লেন্টু। এই লেন্টি দিয়ে শুয়ে আছে। এখন আমাকে দেখে তাকে লেন্টি করছে। আমি কি ব্যাপার, আপনি লেন্টি দিয়ে শুয়ে আছে? কয় যে হুজুর মশারি নাই তো ওই জন্য লেন্টি দিয়েছি, যাতে লজ্জায় মশা না কামড়ায়। মানে সরল কত রকমের হয়। আমি অবাক হলাম। আমি বললাম মশা কামড়ায়নি কেন? একটা মশারও লজ্জা আছে। ওই লোক দেখেন শ্রমিকের সব দিল, দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই যে আমি দান করলাম এটা যদি আপনার খুশির জন্য হয়, আপনি পাথরটা পুরা সরিয়ে দেন। আস্তে করে পুরা পাথর ওখান থেকে সরে গেছে। 3 জন বেরিয়ে আসলেন, নিয়ত বিশুদ্ধ রাখেন। ইয়াকফি কালাম আল খালিল। আপনি নিয়ত যদি বিশুদ্ধ রাখেন, কম আমল কবুল করবেন কে? কম আমল আপনার জন্য যথেষ্ট করে দিবেন কে? মসজিদ থেকে বের হবেন শুধুমাত্র আল্লাহর খুশির জন্য। মসজিদে ঘর থেকে বের হলেন, রাসূল বলছেন ঘরে ওযু করবেন। বেরিয়ে যখনই এক কদম দিবেন, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয় কদম দিবেন, আপনার দিকে মসজিদ আসতে থাকবে। তৃতীয় কদম দিবেন, জান্নাতে আপনার জন্য আল্লাহ মেহমানদারি তৈরি করে দিবে। শুধু সওয়াব আর সওয়াব। কারণ দুনিয়ার পরে যে জীবন, ওটার কোনো শেষ না। একটা দিন হবে 50,000 বছরের সমান। আপনি চিন্তা করেন, 50 সানা মিম্মা তাউদুন, 50 আলফ সানা মিম্মা তাউদুন। আমরা যেটা গণনা করি এটার 50,000 বছরের সমান হবে। কয় দিন? আমরা কতক্ষণ বাকি? 2 মিনিটও না। ঠিক না বাটি? দ্বিতীয় হাদিস,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মায়েশার বর্ণনা মা লাইসা ফীহি আমরুনা ফাহুয়া রাদ, যেটার মধ্যে আল্লাহর নির্দেশ নাই, রাসূলের সুন্নাহ নাই, সেটা আমরা করব না। এরকম অনেক কাজ আমাদের সমাজে আছে না নাই? সওয়াবের নিয়তে আমরা করি, মসজিদের আযানের আগে কিছু কথা বলে, আবার আযানের পরে মসজিদের মাইকে কথা বলে, এগুলো জায়েজ নাই। আবার মসজিদে মাগরিবের নামাজের পরে কিছু কথা বলে, এটা রাসূল করেননি, আমরাও করব। ইন্তজারুস সালাতু সালাত, নামাজের জন্য অপেক্ষা করাও নামাজ, অপেক্ষা করাও কি নামাজ। আপনি যখনই ওযু করলেন, মসজিদে বসে আছেন চুপচাপ, আল্লাহর হাবিব বলেছেন আপনার আমলনামায় নামাজের সওয়াব উঠতে থাকে। আপনি মসজিদের দিকে যাবেন, সব গুনাহ আপনার মাফ করে দিবেন কে? ইল্লাল কাবায়ের। ওযু করবেন, গুনাহ ঝরবে, শেষ পানিটা ঝরবে, শেষ গুনাহটা ঝরবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় যদি কেউ তওবা করে, তার কবিরা গুনাহ মাফ করে দিবেন কে? 3 নাম্বার হাদিস, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালালটা স্পষ্ট, হারামটা স্পষ্ট। মধ্যখানে কিছু জিনিস আছে সন্দেহযুক্ত, ঠিক না ঠিক? যেমন ইন্টারনেট ব্যবসা ছিল, সন্দেহ আছে না নাই? আচ্ছা, জিনিস দেখি নেই, কিছু দেখি নেই, মানুষ ওই যে এমএলএ না কি জানি ব্যবসা বলে সমানে বিনিয়োগ করেছে, আর মানুষের এই টাকা নিয়ে, কোটি কোটি টাকা নিয়ে কিছু ব্যবসায়ীরা লক্ষ্য দিয়েছে, আছে না নাই? এখনো একটা গ্রুপ আছে, কি জানো, কয়েকদিন আগে তারা সাক্ষাৎকার দিয়েছে, আমরা মানুষের টাকা ফেরত দেবো। এতদিন যে রেখেছ জানোয়ার গুলো, ওই টাকার লাভ কে দিবে? সারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা দিচ্ছে কি নেই? পিতামাতার খেদমত করা কি ফরজ? পিতামাতার খেদমত করবেন, খুশি হবেন কে? এই যে এখন শীত, এই শীতের সময় পিতামাতার পায়ে পা তেল ঢেলে দেন, মাথায় তেল ঢেলে দেন। মেয়েদেরকে বলেন মার খেদমত করতে, ছেলেরা বাপের খেদমত করবে, ঠিক না বাড়ি? আপনি পিতামাতাকে উম জায়গায় রাখেন, গরম জায়গায় রাখেন, আপনার পয়সা থাকলে হিটিং কম্বল কিনে দেন। এই শীতে অনেকের কষ্ট আছে না নাই? খুশি হবেন কে? আবার হারাম কাজে যাবেন না। বিবাহের আগে কোন মেয়ের সাথে সম্পর্ক গড়া কি? আরো জোরে বলেন, গোপনে কোন মেয়ের সাথে সম্পর্ক রাখা যাবে? কোন মেয়ে পছন্দ হলো আপনার, কি করবেন? আপনি তার পিতা মাতার কাছে চলে যান। আপনি যায় না, নিজের কথা নিজে বলে কেমনে বেয়াদব হবে? কুত্তাও তো এটা করে। যাই আমাদের চিনেন না, ওই যে আমি আপনার মেয়ে টুম্পা আছে না, খুব ভালোবাসা যাবে, যদি বিয়ে দেন আলহামদুলিল্লাহ, না দিলে উঠে নিয়ে যাবে। শয়তান কথা, উঠে নিলে কি তোর বিয়ে হবে? কান খালা করে শুন, মান তাযাওয়াজা বিগাইরি ইজনি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। রাসূল 3 বার বললেন, যে গার্জিয়ানের অনুমতি ছাড়া যে মেয়ে বিয়ে করে, তার বিয়ে বাতিল বাতিল বাতিল। তোর আমলনামায় জিনা উঠতে থাকবে।